birthday to you. আজকে সত্যি সত্যি যাচ্ছ তুমি? প্র্যাকটিস টেস্ট আছে। ও বিদেশে থাকি ঠিকই, কিন্তু মেয়ের জন্মদিনে আজও আমি খুঁজি আমাদের ছোটবেলার সেই ভারতীয় ছোঁয়াটা। আজকের গল্পটা শুধু একটা বার্থডে ব্লগ নয়, একজন মায়ের মন থেকে বলা কিছু কথা। হ্যালো এভরিওয়ান, আমি পম্পি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এক কাপ চা উইথ পম্পিতে। গল্পে, রান্নায় আর জীবনের ছোট ছোট মুহূর্তে আপনাদের সঙ্গেই থাকি। চলুন আজকের গল্পটা শুরু করা যাক। প্র্যাকটিস টেস্ট আছে। ও অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মাম্মা। একটা হাগি হাগি দিয়ে দাও। চেষ্টা করব বাবা হ্যাঁ। প্র্যাকটিস টেস্ট ভালো, হ্যাঁ, যাও, টাটা, বাই। আজকের ভিডিওটা আমাদের মেয়ের আসল জন্মদিনের গল্প। এর আগের যে বার্থডে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল বন্ধুদের নিয়ে একটু আগে ভাগেই করা উদযাপন, কারণ ওর জন্মদিনটা পড়েছিল উইকডেজের মধ্যে, আর সবাই কাজ স্কুল সামলে আসতে পারবে না বলেই আমরা আগের উইকেন্ডে পার্টিটা করে নিয়েছিলাম। কিন্তু আজ ছিল সেই সত্যিকারের দিনটা। বিদেশে থাকি ঠিকই, কিন্তু যতটা সম্ভব আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করি। জন্মদিন হলেও ও সেদিন স্কুল যাবে বলেই রেখেছিল। এখানে স্কুল কামাই করার চল খুব একটা নেই, আর ও নিজেও সেটা করতে চায়নি। উপরন্তু ওর একটা ক্লাস টেস্টও ছিল সেদিন, তাই ওর পাপা প্রতিদিনের মতো ওকে স্কুলে দিয়ে আসে, আর ওকে স্কুলে দিয়ে এসে আমরা দুজনে বেরিয়ে পড়ি আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য। ক্লিনিক থেকে ফিরে এসে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। কয়েকদিন ধরেই এত দৌড়ঝাঁপ গিয়েছে, কিন্তু জন্মদিনে নিজের হাতে কিছু না করে কি থাকা যায় বলুন? আজকাল পাওয়া যায় না এমন জিনিস খুব দুর্লভ, কিন্তু নিজের হাতে কিছু করে দেওয়ার আনন্দটাই আলাদা। আর আমার মেয়েটা এখনও বিশ্বাস করে মাম্মা আমার জন্য কিছু একটা বানাবেই। সেই বিশ্বাসটুকু ভাঙতে মন চায় না, তাই যতটুকু পেরেছি ভালোবাসা দিয়েই করেছি। কেকের লাস্ট টাচটাও তাই নিজের হাতেই দিয়েছিলাম। এদিকে স্কুল ছুটি হতে হতে ওর 3:30 বাজে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে বেজেই যায়। আমি আর ওর পাপা ঠিক করেছিলাম বার্থডে গার্লকে ছাড়া আজকে আমরা কিছুতেই খাবো না। বছরের একটা দিনই তো, একটু অপেক্ষা করলে ক্ষতি কী? যখন দুজনকে একসঙ্গে স্কুল থেকে নিতে যেতে দেখলো, ওর আনন্দের আর সীমা রইল না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বার্থডে গার্ল আজকে স্কুল গেছিল তাই তো মা? হ্যাঁ, আমার একটা প্র্যাকটিস টেস্ট ছিল। তাই? হ্যাঁ, কেমন হলো তোমার প্র্যাকটিস টেস্ট? I think good Why you think good? because I haven't got the mark yet. বাড়ি ফিরে প্রথমেই বললাম, ড্রেসটা চেঞ্জ করে এসে আগে ঠাকুরকে, তারপরে মামা পাপাকে প্রণাম করতে হবে। ছোটবেলা থেকেই এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। বিদেশে বড় হলেও বড়দের সম্মান করা আর নিজের শিকড়কে মনে রাখা, এটুকু যেন ওর মধ্যে থেকে যায়। তারপর ওকে খেতে দিয়েছিলাম। আমাদের বাঙালিদের কাছে মাছ খেতে খুবই শুভ মনে করা হয়, তাই যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ না থাকলে যেন কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যায়। আর জন্মদিনে পায়েস ছাড়া তো আমাদের বাঙালিদের উদযাপনটাই যেন সম্পূর্ণ হয় না। তাই ওর পছন্দের কথা মাথায় রেখেই বানিয়েছিলাম পোলাও, মাটন কষা, গ্রিল ফিশ, পায়েস আর আমের দই। যা যা ও খেতে ভালোবাসে জন্মদিনের দিন সেগুলোই নিজের হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর ওকে খেতে দিয়ে আমরাও একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। এখন যেহেতু এখানে শীতকাল, তাই এইসব করতে করতেই সন্ধে হয়ে এসেছিল। তারপর তো শুরু হলো আসল প্রস্তুতি। আমার মেয়ে সাজতে একদমই ভালোবাসে না, অথচ আমি ছোটবেলা থেকেই ভাবতাম যদি কোনোদিন আমার মেয়ে হয় তাকে নিজের মনের মতো করে সাজাবো। ও ড্রেসের সঙ্গে মিলিয়ে নিজের হাতে একটা বিডসের হার বানিয়ে রেখেছিলাম, আর সেটাই আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম তখন। আর সেটা পরিয়ে দিতেই ওর মুখের হাসিটা ছিল তখন দেখার মতো। আর তারপরই তো এলো আর একটা বিশেষ মুহূর্ত। অনেক রাত জাগা, অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে ওর পাপা যে ডেকোরেশনটা তৈরি করেছিল, সন্ধ্যার আলো জ্বলে উঠতেই সেটা যেন সত্যিই স্বপ্নের মতো লাগছিল। দিনের বেলায় সেই আলো জ্বলেনি, কিন্তু সেদিন যখন সব লাইট জ্বলে উঠল,
মনে হচ্ছিল আমাদের ছোট্ট একটা স্বপ্ন যেন চোখের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে। জীবনের কত স্বপ্নই তো অপূর্ণ থেকে যায়, কিন্তু কখনো কখনো সময় নিয়ে ধীরে ধীরে অসম্ভব বলেও যেগুলোকে মনে হয়েছিল সেগুলোও একদিন পূরণ হয়ে যায়। আমাদের বিয়ের সময় জানো তো খুব ভালো ছবি তোলা হয়নি, এখনকার মতো এত সুন্দর ফটোগ্রাফি, প্রি ওয়েডিং মেকআপের সুযোগও তখন ছিল না। আজ যখন অন্যদের ছবি দেখি মাঝে মাঝে মনে হয়, ইস যদি আমরাও পারতাম। হয়তো সেই অপূর্ণ ইচ্ছের একটু ছোঁয়া আমরা মেয়ের জন্মদিনের মধ্যে দিয়ে পূরণ করতে পেরেছি, তাও আবার সেটা নিজেদের বাড়িতেই। এরপর একে একে তো শুরু হলো ভিডিও কল। ইন্ডিয়া থেকে ভালোবাসা পৌঁছে যেতে লাগলো 1000 মাইল দূরে। আর একটা কথা না বললেই নয়, কেক কাটার সময় ফোনে আমাদের সঙ্গে ছিল তন্ময় আর প্রীতি। কলকাতায় বসেই ওরা আমাদের আনন্দের অংশ হয়ে উঠেছিল। আমাদের নতুন স্বপ্ন দারুচিনি রেস্টুরেন্ট, যেটা এতদিন শুধু কল্পনায় ছিল, সেটা বাস্তবে রূপ নিতে ওদের অবদান আমি কখনো ভুলতে পারবো না। এই গল্পটা হয়তো আর একদিন বলবো। আজকের দিনটা শুধু আমার মেয়ের, আজকের দিনটা শুধু ওর হাসির। তবে জানো তো, দিনের সবচেয়ে বড় সারপ্রাইজটা কিন্তু তখনও বাকি ছিল। অনেক দিন ধরেই ও একটা ছোট্ট প্লে হাউস চেয়ে আসছিল। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম জন্মদিনেই ওকে সেটা উপহার হিসাবে দেব। তাই অনেক দিন আগে থেকেই ওর বাবা চুপি চুপি গিফটটা কিনে এনে বাড়িতে লুকিয়ে রেখেছিল। কেক কাটার ঠিক আগের মুহূর্তে যখন ওর হাতে সেই উপহারটা তুলে দেওয়া হলো, তখন ওর মুখের অভিব্যক্তিটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আনন্দে অবাক হয়ে কয়েক সেকেন্ডের জন্য যেন ও বুঝতেই পারছিল না কি বলবে। মজার ব্যাপার হলো, গিফটটা এতটাই বড় আর ভারী ছিল যে ও ঠিকমতো হাতে ধরেই রাখতে পারছিল না। মনে হচ্ছিল গিফটটার ওজনই বোধহয় ওর ওজনের কাছাকাছি। সন্তানকে উপহার দেওয়ার আনন্দটা হয়তো উপহারের দামের মধ্যে থাকে না, থাকে সেই মুহূর্তটার মধ্যে। যখন তাদের চোখ দুটো আনন্দে জ্বলে ওঠে, তখন মনে হয় হ্যাঁ, এত দিনের অপেক্ষা আর পরিকল্পনা সত্যিই সার্থক হয়েছে। আর তারপর শুরু হলো আজকের দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, কেক কাটা। দাঁড়াও, আমি এইটাকে একটু স্ক্রিন রেকর্ড করে নিই। Now, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you, may God bless you, happy birthday, ওটা কে ব্লো করবে? খালি ব্লো করতে ভুলে যাস। বিশালকে মনে কি দিলে? বলে এখান থেকে খেয়ে নাও, এখান থেকে খেয়ে নাও। আচ্ছা দে, তাকে দিয়ে দে। ঠিক আছে, আমরা খেয়ে নিই। এই দিলি আমাকে মাখিয়ে। অত সুন্দর সেজেছে না কেমন হয়েছে? বড় হয়ে গেল নাকি? নাই 9 বছর। আচ্ছা 9 বছর, এত অনেক বড়। আমার থেকে মাত্র 4 ইঞ্চের ছোট। আজ যে ছোট্ট হাতটা ধরে কেক কাটলাম, একদিন সেই হাতটাই হয়তো অনেক বড় হয়ে যাবে। তখন হয়তো এই ভিডিওগুলোই ফিরিয়ে দেবে আজকের দিনগুলোকে। তাই স্মৃতি জমিয়ে রাখছি যত্ন করে।
আজ তাহলে এখানেই শেষ করি। অনেক গল্প হলো আজ। আপনাদের সঙ্গে এইভাবেই মনের কথা ভাগ করে নিতে পারি বলেই হয়তো প্রতিটা মুহূর্ত আরও বেশি করে সুন্দর হয়ে ওঠে।